আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে ঘরে বসে আপনার ভোট কোন কেন্দ্রে পড়ছে সেই কেন্দ্রটা দেখতে পারবেন। সো এভরিওয়ান, আপনারা অনেকে এই ভিডিওটা প্রপারলি পাচ্ছেন না ইউটিউবে। সো আজকে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে খুব সহজেই আপনারা বার করতে পারবেন। সো এভরিওয়ান, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। সো এভরিওয়ান, সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, আপনাদের একটি অ্যাপস আছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। এই অ্যাপটি আপনাদের ফোনে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য আমাদেরকে প্লে স্টোরে যাইতে হইব। সো আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে এসে এখানে সার্চ অপশন আসবেন। সার্চ অপশন আসার পর এখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এই লেখাটা লিখে একটা সার্চ করবেন। সো আমি এখানে লিখি। সো এভরিওয়ান, সার্চ করার সাথে সাথে যে এখানে ফার্স্টে শো করবে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এই যে ফার্স্টে যে অ্যাপসটা দেখাবে গভর্নমেন্টের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন ফার্স্টে। সো এখানে আমি ইনস্টল করে নিচ্ছি। সো এভরিওয়ান, এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করতে বেশিক্ষণ লাগে না, বিকজ 13 এমবির অ্যাপ। সো এটা ফার্স্টই ইনস্টল হয়ে যায়। সো আমার এখানে হয়ে যাচ্ছে, এখানে দেখাচ্ছে ওনাদের সব ফিচার। সো এভরিওয়ান, আমার অ্যাপসটি কিন্তু আমার ফোনে অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো আমরা অ্যাপসটা ওপেন করব। এখানে ওপেন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফার্স্টে ওনাদের ইন্টারফেস দেখাবে। আপনি স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ, এখানে আপনি ইংলিশে চাইলে ইংলিশে দেখতে পারবেন, বাংলায় চাইলে বাংলায় দেখতে পারবেন। সো আমরা সহজে যেহেতু দেখবো, সো আমরা বাংলা সিলেক্ট করে দেবো। এখানে বাংলা সিলেক্ট করার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে একটা অপশন দেখাচ্ছে তাফসিল ঘোষিত নির্বাচন সমূহ আর পূর্ববর্তী নির্বাচন সমূহ। সো আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোরই এখানে দেখতে পারবেন। সো আমরা আগের নির্বাচনগুলো দেখতে চাই না, আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটা দেখতে চাই। সো এখানে আমরা এই যে এখানে একটা অপশন দেখতেছেন, এখানে আমরা এই যে জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করবেন। সো এবার এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে অনেকগুলো অপশন দেখাবে আপনি আসলে কোন সিটি। সো আমি যেহেতু এখানে আপনারা দেখেন আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, বরিশাল, ময়মনসিংহ, রংপুর। সো আমি যেহেতু গাজীপুরের, সো এখানে আমি ফার্স্টে ঢাকা সিলেক্ট করলাম। ঢাকা সিলেক্ট করার পর এখানে এই যে গাজীপুর, আপনারা আপনাদের মতন আপনাদের লোকেশন দিয়ে দিবেন। সো আমি যেহেতু গাজীপুরের বাসিন্দা, সো আমি গাজীপুর সিলেক্ট করে দিলাম। এখানে আপনার আসন দেখাবে আপনি কোন আসনের ভোটার আর কি। সো আমি যেহেতু এখানে গাজীপুর 2 আসন, সো এখানে আমি গাজীপুর 2 আসন সিলেক্ট করে দেব। এরপর এখানে আরো নিচে অনেকগুলো আপনার অপশন দেখা যাচ্ছে। সো এখানে আমি গাজীপুর 2 সিলেক্ট করে দিব। এখানে আপনার যে এই আসনে যে প্রার্থীগুলো দাঁড়াইছে ওনাদের বিস্তারিত ডিটেইলস দেখাবে এখানে। সো আমরা এদিকে না গিয়ে আমরা এখানে আবার ব্যাগে আসবো। ব্যাগে এসে আমরা আবার এইখানে ঢুকবো। ঢোকার পরে যে এভরিওয়ান ভোট কেন্দ্র খুঁজুন, এই অপশনটাতে ক্লিক করবেন। আমি এখানে আপনাদেরকে টিক মার্ক করে দেখাই দিচ্ছি যে এই অপশনটাতে ক্লিক করবেন, ভোট কেন্দ্র খুঁজুন, এখানে আসবেন। আসার পর এখানে আপনার ফার্স্টে দেখাবে এনআইডি নম্বর লিখুন এবং আপনার জন্ম তারিখ লিখুন। সো এভরিওয়ান, আমি আমার এনআইডি নাম্বারটা এখানে লিখতেছি আর আমার জন্ম তারিখটা লিখে দিচ্ছি। সো এভরিওয়ান, আমি আমার এনআইডি নম্বর এবং আমার জন্ম তারিখ এখানে দিয়ে দিছি। সো এটা আমার আব্বুর। সো আমার আব্বুরটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তারপর এখানে সার্চ নামে একটা অপশন দেখাবে, এটা দেওয়ার পর নিচে যে এখানে এই যে এই সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে আপনার ভোটার নাম্বার এবং আপনার ডেটিং ক্রমিক এখানে দেখাবে, যে এখানে আপনার ভোটার নাম্বার দেখাবে আর আপনার এই যে এটা দেখাবে। সো আপনার ভোট কেন্দ্র দেখাবে, যে আপনার কেন্দ্র এই যে আমাদের দেখাচ্ছে কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কলমেশ্বর কাছা, দক্ষিণ ভবন, 2য় তলায় 1 কক্ষ, 3য় তলা, পুরুষ কেন্দ্র। এখানে আমরা পুরো ডিটেলসটা দেখতে পারবেন। প্লাস আপনারা
আপনাদের এই যে গুগল ম্যাপের যে লোকেশন, এই ম্যাপের লোকেশন শুধু এখানে দেখতে পাবেন। সো ম্যাপের লোকেশন দেখার জন্য আপনাদের দিক নির্দেশনা এখানে ক্লিক করলে হবে, আর কিছু করতে হবে না। আর নিচে আপনাদের এখানে হচ্ছে আপনাদের যেই কেন্দ্র পড়েছে সেই কেন্দ্রে আরকি সব ডিটেইলস এখানে দেখাবে ছবিগুলো আরকি। যদি আপনারা না চেনেন এই ছবিগুলো দেখে চিনে নিবেন। সো এভরিওয়ান, এভাবে আপনারা খুব সহজেই ঝামেলাবিহীনভাবে আপনাদের ভোট কেন্দ্র খুঁজতে পারবেন ঘরে বসে এনআইডি দিয়ে। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।